হযরত ইব্রাহিম ও আগুনের অলৌকিক ঘটনা। অনেক অনেক দিন আগে মানুষ আল্লাহকে ভুলে গিয়েছিল। তারা পাথর আর কাঠের তৈরি মূর্তিকে ঈশ্বর ভেবে তারই উপাসনা করত। কিন্তু হযরত ইব্রাহিম ছোটবেলা থেকেই চিন্তা করতেন, এই মূর্তি কি সত্যি কিছু করতে পারে? না, এরা তো নিজেরাও নড়তে পারে না। তাহলে উপাসনা তো শুধু সে এক আল্লাহরই হওয়া উচিত, যিনি আসমান ও জমিনের মালিক। তিনি তার কওমকে বললেন, তোমরা এসব মূর্তিকে কেন পূজা করছো? ওরা তোমাদের কোনো উপকার বা ক্ষতি কিছুই করতে পারে না। কিন্তু তার কওম রেগে গেল। তারা বলল, ইব্রাহিম আমাদের দেবতাদের বিরুদ্ধে কথা বলে, আমরা ওকে আগুনে ফেলে দেব। তারা একটা ভয়ানক বড় আগুন জ্বালালো, যার শিখা আকাশ পর্যন্ত পৌঁছে যাচ্ছিল। তারপর হযরত ইব্রাহিম কে রশিতে বেঁধে এক বিশাল গুলতির মতো যন্ত্রে বসিয়ে আগুনে নিক্ষেপ করল। তখনই আল্লাহ তাআলা হুকুম দিলেন, হে আগুন, তুমি ইব্রাহিমের জন্য ঠান্ডা ও শান্ত হয়ে যাও। সূরা আল আম্বিয়া 21:69। সব মানুষ স্তম্ভিত হয়ে তাকিয়ে রইল। যে আগুন পাহাড়ের মতো জ্বলছিল, তা এখন ফুলের মতো ঠান্ডা আর কোমল হয়ে গেছে। এটা ছিল আল্লাহর এক অলৌকিক নিদর্শন। তবুও তার কওমের অধিকাংশ লোকে এই মুজিজা দেখে শুনেও বিশ্বাস আনল না। তাদের হৃদয় অহংকার আর জেদের কারণে অন্ধ হয়ে গিয়েছিল। কিছু লোক অন্তরে বুঝেছিল যে ইব্রাহিম সত্য বলছেন, কিন্তু ভয়ে মুখ খুলতে পারেনি। শেষে আল্লাহ তাআলা অবিশ্বাসীদের ওপর নিজের শাস্তি নাজিল করলেন, আর ইব্রাহিম কে দান করলেন সম্মান, শান্তি ও নিরাপত্তা। যারা আল্লাহর ওপর ঈমান এনেছিল, আল্লাহ তাদের মর্যাদা বাড়িয়ে দিলেন। আর যারা অবিশ্বাসে অটল রইল, তারা দুনিয়া ও আখিরাতে লাঞ্ছিত ও ক্ষতিগ্রস্ত হল। শিক্ষা: যে আল্লাহর পথে দৃঢ় থাকে, আল্লাহ তাকে আগুন থেকেও রক্ষা করেন। আল্লাহই একমাত্র রক্ষাকারী ও শক্তির উৎস।